দেওয়াল চুনকাম করতে গিয়ে বীজপুরে আক্রান্ত বিজেপির বুথ সভাপতি। দেওয়াল চুনকাম করতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির এক বুথ সভাপতি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বীজপুর থানার কাঁচরাপাড়া পুরসভা ৩ নম্বর ওয়ার্ডের বাবু ব্লকের নবীনপল্লীতে। আক্রান্ত বুথ সভাপতি বাবলু মণ্ডল কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে কল্যাণী জেএনএম হাসপাতালে যান ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। সাংসদের অভিযোগ, দেওয়াল চুনকাম করার সময় অতর্কিতে বুথ সভাপতি বাবলু মণ্ডলের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী অভিজিৎ রায় ওরফে বনি সহ বেশ কয়েকজন। সাংসদের অভিযোগ, পুলিশ আর গুন্ডারা মিলে বীজপুরে ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে চাইছে, কিন্তু তারা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করবেন। সাংসদের দাবি, লোকসভা নির্বাচনে বাংলায় যদি দল লক্ষ্যমাত্রায় পৌঁছয়, অর্থাৎ 25 থেকে 26টি আসন পেয়ে যায়, তখন দেখবেন পুলিশ আর গুন্ডা মস্তানদের কি অবস্থা হয়। বিজেপি কর্মী শৈবল নাম আছে, আরও দুটো কর্মী আছে, তারা দেওয়াল লিখছিল, ওই চুন লাগাচ্ছিল, দেওয়াল লিখছিল। তাকে ওই বীজপুরে বনি রায়, ওর ভালো নাম কি রে, অভিজিৎ রায়, একটা নোটোরিয়াস ক্রিমিনাল, যে কিছুদিন আগে আরপিএফকে পিটিয়েছিল। রেল মন্ত্রীকেও আমি কমপ্লেন করব, আরপিএফকে মেরেছিল, রেলের জমি দখল করে পুকুর কেটে ওখানে মাছ চাষ করে। খুনি আসামি একটা, এই সৈকত ভোয়াল মার্ডার কেসেও এর নাম ছিল। আর ওখানকার বিধায়ক সুবোধ অধিকারী, তার ভাই, ওর ভাই নাম কি রে, কমল অধিকারী, এই দুজনের নেতৃত্বে মানে একটা এক্সটর্শন রাজ চলে ওখানে। কোনো ব্যবসায়ী ভালোভাবে থাকতে পারে না, কোনো কর্মী, বিরোধী দলের কর্মী, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, কেউ থাকতে পারবে না। কোনো গণতান্ত্রিক অধিকার ওখানে কারো নেই। মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্যে একটা গুন্ডা রাজ কায়েম করেছে। কোনো হকারকে বসতে দেওয়া হবে না, পার্টি রাজনীতি কর্মী কোনো রাজনীতি করতে পারবে না। আর তার মদত করছে ওখানকার আগে ইন্সপেক্টর ছিল পান্ডে, জেপি পান্ডে, একদম 2 নম্বরই লোক। শাসনের ওই বারাসাতে ছিল, তারপরে শাসনে লুট করেছে, 3-4 বছর ধরে এই জেলাতে পড়ে আছে। ও এখানে ওখান থেকে ওকে এসিপি বানিয়ে নিয়ে এসছে। ইলেকশন কমিশনকে আমি আজকেই চিঠি করেছি কি একটা 4 বছর 5 বছর ধরে একজন পুলিশ অফিসার কি করে থাকছে। এটা পুলিশ আর গুন্ডাদের আর এমএলএ আর চেয়ারম্যান মিলে পুরো এলাকাটাকে তছনছ করে দিয়েছে। সাধারণ কর্মী, সাধারণ বিজেপি সমর্থক, ব্যবসায়ী, হকাররা স্কুল দখল করে নিয়েছে। হারনেট স্কুল দখল করে নিয়ে ওখানে কমিটি থেকে লক্ষ লক্ষ টাকা স্কুলে ছিল, সেই স্কুলটাকে থেকে কমিটি যারা ছিলেন তাকে তাড়িয়ে নিজে দখল করে নিয়েছে। 2 ভাই লুটের সাম্রাজ্য কায়েম করেছে। এই বেশি দিন চলতে পারে না। আমি একটাই কথা বলবো কি ইলেকশন কমিশন একে বন্ধ করুক, নালে ব্যারাকপুরে ভোট, ব্যারাকপুরে যে ইলেকশন অত সহজ হবে না। আর বিজেপি কর্মী আর বিজেপি দল হাতে চুড়ি পরে বসেনি। এরা যদি আমাদের কর্মীকে আঘাত দেবে, আমি কর্মীরকে আঘাত কোনোভাবে দিতে যাব না। কোনো তৃণমূলের কর্মীর কোনো দোষ নেই, তৃণমূলে কোনো কর্মী এইসব মধ্যে থাকে না। তৃণমূল মদতপুষ্ট যে গুন্ডা যারা পুলিশকে সঙ্গে নিয়ে এইসব কাজ করছে, তারাই এই অপরাধ করছে। সেই অপরাধীরা কিন্তু পার পাবে না। 1 নেশন 1 ভোট ডিক্লেয়ার হচ্ছে, প্রায় 29 থেকে হবে। 26-এর পরে কিন্তু বাংলায় রাষ্ট্রপতি শাসন হবে। তার আগে এই দলটা থাকবে কি না থাকবে, 25-26টা সিট আমরা আপনাদের যে সার্ভে রিপোর্ট বলছে এটা 35-এ যাবে। তখন কি হবে এই দলের, এই গুন্ডাদের, এই পুলিশদের, সেটা তারা বুঝবে। সময় আসতে দিন, সময়